নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। রেমাল দাপটে বেসামাল গঙ্গাসাগর এখনো পর্যন্ত গতকাল থেকে কোনো মৃত্যুর খবর আসেনি বা বড় ধরনের কোনো বিপর্যয়ের খবর নেই। কিছু ছোট বড় গাছ রাস্তার উপর পড়ায় স্বাভাবিক যান চলাচলের কিছুটা বিপর্যস্ত হয়, যদিও গ্রামাঞ্চলের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে লোকজন প্রশাসনের নির্দেশ পেয়ে সেগুলো কেটে রাতের মধ্যে পরিষ্কার করার চেষ্টা চালিয়ে গেছেন। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায়। তবে মূলত যে ভয়ের জায়গা ছিল, গঙ্গাসাগরে আছড়ে পড়তে পারে রেমাল, ভাঙতে পারে নদীবাঁধ, ভাঙতে পারে বড় বড় গাছপালা, বাড়িঘর, পানের বরজ, কিছু ঘরের চাল, ত্রিফলা লাইট, গাছের ডাল ভেঙে পড়া, এ সমস্ত থাকলেও নদীবাঁধ কিংবা প্রাণহানির কোনো খবর আসেনি। প্রশাসনিক দিক থেকে সরকারি উদ্যোগে নদী বাঁধ এলাকার মানুষগুলোকে সরিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া থেকে শুরু করে ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠান আর্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। একটু এদিকে আসো। দিনের কাল থেকে জল কালকে কম থাকা বাড়ছে কেন উত্তরে বাঁধা ছিল।
কাজগুলো করছেন? সবাই কাজ করছে, আমাদের যারা হায়ার অথরিটি থেকে নিয়ে যারা আছে গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে আমাদের যারা ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট টিম সবাই সারা রাত আমরা আছি। কোনো যেখানে যেখানে প্রবলেম হচ্ছে বা আমাদের কাছে মানে খবর আসছে যে না প্রবলেম হচ্ছে, সেখানে ওটাকে জীবন যাতে কি এবার নর্মালাইজেশনকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কি ধরনের হয়েছে? এই ক্ষতি বলতে এখন এই ডালাপালা গাছ বা পুকুর বা ঘর বাড়ি হালকা যারা যেগুলো ছোটোখাটো যেটা পানের বল? হ্যাঁ পানের বল ক্ষয়ক্ষতি হয়েছে, এমন কোনো মানুষের তেমন কোনো ক্ষতি বাঁধটা ভাঙা না, ভাঙেনি? সেরকম কিছু। এই ছোটোখাটো এই যে প্রশাসনিক যে সমস্ত অ্যানাউন্সমেন্ট হয়েছিল তাতে কিছুটা আতঙ্কিত হয়েছিলেন? হ্যাঁ ছিলই, আতঙ্কিত ছিল। কিছু মানুষ সরিয়ে নিয়েছে, কিছু তারা ফাঁকা বাড়ি যাদের আছে তারা সরিয়েছে। স্কুল কাছাকাছি স্কুলগুলো যেগুলো ছিল, পার্সেন্টার যেগুলো ছিল, ভারত সেগুলো সেবাশ্রম? সব, হ্যাঁ এখান থেকে কিছু প্রশাসন হিসাবে কিছু ইয়েও দেওয়া হয়েছে তাদের, ওই কিছু ওই কী বলে ওটা মানে হ্যাঁ 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 ওই মানে খুব বড় ধরনের ক্ষতি সেইভাবে হয়নি। কি নাম আপনার? তরুণ কুমার মন্ডল। Subscribe our channel. Press the bell icon.